আসসালামু আলাইকুম। আপনাদের সাথে সেদিন মাছ শেয়ার করেছিলাম। আমার মেয়ে মাছ খেতে পছন্দ করেছিল, খেয়েছে। আমি দেখেছি যে ও মাছ খাচ্ছে। তো অনেক পদের তরকারি রান্না করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আবার কিছু মাছ আর গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আমি ভাজতেছি, আপনাদের সাথে শেয়ার করছি আর কথা বলছি। তো দুপুরবেলা রান্না করিনি, আমার একটা ক্লাস ছিল। ক্লাস থেকে আস্তে আস্তে প্রায় 2টা হয়ে গেছে, তার জন্য আমার রান্নাটা হয়নি। আগের খাবার ছিল, সেই খাবারগুলো খাওয়া হয়েছে। তো এখন ভাবলাম যে কী খাবো, এখন আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না। তা ভাবলাম যে কিছুটা মাছ ভাজি করে নিই, গরম ভাত দিয়ে খাবে। জিজ্ঞেস করলাম, মেয়েটাকে জিজ্ঞেস করেছি। মেয়ে বলছে যে আচ্ছা, কোনো সমস্যা নেই, মাছ ভাজি করে ফেলো, খেয়ে ফেলবো। তো এখানে কিছুটা মাছ আমি দিয়েছি, আমি আর কিছু মাছ দিব। এখানে আমি দেখেন যে একদমই মানে মচমচা করে আমি ভেজে নিয়েছি। তো মাছ ভাজা তো সবারই খেতে পছন্দ, আমারও খেতে পছন্দ, আমার মেয়েরও খাওয়া, মানে ভাত অনেকটি বেশিও খাওয়া যায় মাছ ভাজি দিয়ে। তার জন্য আমি খেতেও ভালোবাসি, আমার মেয়েও খেতে ভালোবাসে। আমাদের অল পরিবার সবারই মানে মাছ পছন্দ, ভাজা মাছ খেতে পছন্দ। তো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা পাশে থাকেন। আমি তো আরও কিছু মাছ আছে, আমি দিয়ে দিচ্ছি। সেদিন মাছ ভাজাগুলোর মধ্যে আলাদা একটা টেস্ট লেগেছিল, কারণ আমি জিরার ফাঁকি দিয়েছিলাম। জিরার ফাঁকি দিলে এমনিটি হলুদ মরিচ ধনিয়া, তারপরে জিরার ফাঁকি দিয়েছিলাম, খেতে ভালো লেগেছে। শুকনো মরিচও ভেজেছিলাম। তার জন্য ভাবলাম যে আজকে তো কোনো ভিডিও করিনি, ভিডিও বানাইনি, রান্নাও করিনি কিছু। তার জন্য আজকে মাছ ভাজা দিয়েই আজকে ছোট্ট একটা ভিডিও করে ফেলি, আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো সেটাই করতে যাচ্ছি এবং করছি। আমার কিছু মাছ ভাজা হয়ে গেছে, আপনারা দেখেছেন, আর কিছু মাছ ভাজা রয়েছে। আমি প্রায় সময় দেখি যে যারা খাবারের ভিডিও তৈরি করে তারা কিন্তু প্রচুর পরিমাণের মাছ ভাজাটা খেতে পছন্দ করে। পুঁটি মাছগুলো বেশি পছন্দ করে, রুই মাছ খেতে পছন্দ করে। তো এই যে ট্যাংরা গুলাইয়ে মাছ, এর ট্যাংরা মাছগুলো যে খেতে তেমন একটা খারাপ না, টেস্ট আছে। আপনি পুরা মাছটাই খেতে পারবেন, কোনো কিছু ফেলতে হবে না, কাঁটাও ফেলতে হবে না, কাঁটাগুলো মচমচা হয়ে যায়। তেলের পরিমাণ একটু বেশি দিলে মাছগুলো একটু মচমচা বেশি হয়। তো মাছের তেলটা খেতেও কিন্তু তেমন একটা খারাপ লাগে না, গরম গরম ভাত দিয়ে মাছের তেলটাও খেতে পছন্দ করি, এমন টেস্ট লাগে। তো মানে ঘন্টায় ঘন্টায় কারেন্ট চলে যাচ্ছে, 1-1.5 ঘন্টা পর পর কারেন্ট চলে আসছে। আর গরমে তো জর্জরিত হয়ে আছি। যারা যারা মানে আমাদের বাংলাদেশের ভাই বোনেরা যারা আছেন, তারা গরম থেকে বিরত থাকেন। ঠান্ডা পানি খাবেন না, ফ্রিজ থেকে পানি খাবেন না, আপনারা নর্মাল পানি খাবেন। নর্মাল পানি খেলে আপনাদের হয়তো বা কোনো অসুখ বিসুখ হবে না। আমি চাই না যে আপনারা ঠান্ডা পানি খেয়ে সাময়িক একটু ভালো লাগবে, আর ভিতরে গেলে কিন্তু গরম হয়ে যায়। তো আমার এর চেয়ে ভালো নর্মাল পানিটা খাওয়া। আমি কিন্তু কখনোই কিন্তু ফ্রিজের পানি খাই না, যতই গরম হোক না কেন, আমাকে ঠান্ডা পানি আমি খাই না, কারণ আমি নর্মাল পানি খেতে পছন্দ করি। আমি নর্মাল পানি খাই, আমার বাচ্চাকেও আমি নর্মাল পানি খাওয়াতে পছন্দ করি। আবার মাছ ভাজা হয়ে গেছে, মরিচও ভেজে নিয়েছি। মরিচটা শুধু আমার জন্য নিয়েছি, মেয়ে তো জীবনেও খাবে না। ভীষণ মজা লাগবে, আমি জানি, খেয়েছি, ভালো লাগবে। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।